نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্ব পৃথিবীর যাহা কিছু আছে সকলে চিনিল স্রষ্টাকে
শুধু যে মানুষ কেবলই বেহুশ, না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই পবিত্র অনুষ্ঠানে ইফতার মাহফিলে সম্মানিত সুধী, হাজিরান মজলিস, মুরব্বী ইকরাম এবং এই হালকা জিকিরের ঘর এর উদ্যোগে যারা উপস্থিত হয়েছেন, দূরে কাছের ব্যবসায়িক বন্ধুরা এবং ওলামা কেরাম, ওলামা দ্বীন আরও যারা আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই, সম্মান শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা বাংলাদেশের রাজধানী, আর এই রাজধানীর হার্ট অফ দ্য টাউন, মূল কেন্দ্র হলো কাওরান বাজার অথবা কারওয়ান বাজার, দুটেই। আসল শব্দটা হলো কারওয়ান বাজার। যাই হোক, পরিবর্তিত হয়ে কাওরান বাজার হয়েছে। সারা বাংলাদেশের বুকে এটা হলো নাভি, এটা হলো মূল সেন্টার। এখানে যারা আছেন আজকে উপস্থিত, নতুন এবং পুরাতন, মানিকগঞ্জ দরবার শরীফের যারা মহব্বত রাখেন আত্মার জগতে, রুহের জগতে, সেই সঙ্গে যারা অন্যান্য দরবার শরীফের আশিক যারা আছেন, মহব্বত রেখেছেন, তারাও হয়তো অনেকে এখানে উপস্থিত হয়েছেন। এবং সুধীজন, যদিও ছোট্ট একটি মজলিস, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। আলহামদুলিল্লাহ। ছোট খাসি যার সর্বোচ্চ গোস্ত হয় 15 কেজি, 17, 18, 20 কেজি, আর একটা হাতির গোস্ত হয় 10, 20, 25, 30 মনের কম না। 30 মন হাতির গোস্ত হয় 40 মন। খাওয়া জায়েজ না হারাম? আর ছোট্ট একটা 2 ঠ্যাং মুরগি, এই মুরগির গোস্ত 2 কেজি, ওটা বলে খাওয়া হালাল। অতএব ছোট জিনিস হলে কি হবে, এটার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর গুণগান করার জন্য যারা একত্রিত হয়, কোনো আলাপ আলোচনার জন্য কোরআন হাদিস শরীফের, আল্লাহ পাক ওই মজলিস নিয়ে ফেরেশতাদের সামনে প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আয়োজন কোনো গান বাজনার, আমাদের আয়োজন রমজান মুবারক মাসের গুরুত্ব এবং ভ্রাতৃত্ব সমৃদ্ধ মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা যারা ছোট আয়োজনে বসেছি, সেই সঙ্গে যারা আসছেন, আহ্বান করি বন্ধুত্বের, আত্মার জগতের বন্ধুত্বের। এখানে মারামারি না। মানিকগঞ্জের পক্ষ থেকে স্লোগান হলো যুদ্ধ চাই না, শান্তি চাই। সুবহানাল্লাহ। যুদ্ধ ভালো না, যুদ্ধে রক্তপাত হয়, কোনদিন শান্তি হয় না। সংলাপে শান্তি হয়, আলাপ আলোচনায় শান্তি হয়। যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা, সংলাপ নামক একটি সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ। ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। অতএব পরামর্শ করলে, আলাপ আলোচনা করলে, আলাপ আলোচনায় বদ্ধ দুয়ার খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেছেন, আলাপ আলোচনা করেছেন, সমঝোতা করেছেন। যে সমঝোতা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বিধর্মী কাফেরদের সাথে সমঝোতা করেছেন। সেই সমঝোতার ইসলামের ইতিহাস সাক্ষ্য গ্রহণ করে সুলে হুদাইবিয়া, যে জায়গাটার নাম ছিল অতীতে সোমাইসিয়া, অর্থাৎ বর্তমানে হুদাইবিয়া। সোমাইসিয়া ছিল মক্কার উপকণ্ঠে, এই জায়গাটা ছিল। এত দূর তিনি চলে আসলেন
মদিনাতুল মুনাওয়ারা থেকে 300 কিলোমিটার এই হুদাইবিয়া নামক স্থানে একটি গাছের নিচে তিনি অপেক্ষমান সাহাবাদেরকে নিয়ে সেখানে কাফেরদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমঝোতা করছেন। বাংলাদেশের সমঝোতা ছাড়া শান্তি হতে পারে না। সবাই যদি রাজা হয় তাহলে দেশ শাসন করবে কি, প্রজা হবে কি? তো সেইখানে হুদাইবিয়া নামক সেই স্থানে গাছের নিচে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে মত বিনিময় করেছেন, সমঝোতা করেছেন। আলহামদুলিল্লাহ। সেই সমঝোতা নাম হলো সুলহ হুদাইবিয়া, অর্থাৎ সন্ধি করেছেন মহান নবী কাফেরদের সাথে। আলহামদুলিল্লাহ। যেই সন্ধিতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব পৃথিবীর বুকে মানুষদেরকে তিনি সংবাদ পাঠিয়ে দিলেন, হে নবী, সাউন্ডে হাত দিয়েন না, হে নবী, আপনার জন্য আমি একটি প্রকাশ্য বিজয় দান করেছি। যে বিজয় কাফেরদের সাথে আপনি সমঝোতা করেছেন। আলহামদুলিল্লাহ। এই বিজয় হলো প্রকাশ্য বিজয়। আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যাম্মিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমার উপরে আমি এক প্রকাশ্য বিজয় তোমাকে দান করেছি। আলহামদুলিল্লাহ। আসলে প্রকাশ্য বিজয় না, কাফেরদের সাথে সবই ছিল পরাজয়। কাফেররা শর্ত দিল, এইবার হজ করতে পারবেন না, চলে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে। মক্কা শরীফ থেকে কোনো লোক যদি মদিনাতুল মুনাওয়ারাতে যা, ফেরত দিবেন, ঠিক আছে। মদিনা শরীফ থেকে কেউ যদি মক্কা শরীফ আসে, আমরা ফেরত দেবো না, ঠিক আছে। সব শর্ত খালি ঠিক আছে, ঠিক আছে। সাহাবারা অগ্নিশর্মা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই পরাজয় সহ্য করা যায় না, হুকুম দেন, তরবারি খুলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামোশ। এই যে হিকমত, এই হিকমত থেকে মানুষ যখন দূরে আসবে, সমঝোতার হিকমত, মাপের হিকমত, ক্ষমার হিকমত, ভালোবাসার হিকমত, শ্রদ্ধার হিকমত, আদরের হিকমত, স্নেহের হিকমত, সাম্যের হিকমত থেকে মানুষ যখন দূরে চলে আসবে, হিকমত ছাড়া মানুষ এমন গাছ যার ফল নাই। কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের 20 জায়গার মধ্যে আল্লাহ পাক, কোরআনুল কারীমের 20 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের কথা বলছেন। সুবহানাল্লাহ। হিকমতের কথা কোরআনুল কারীমের 20 জায়গার মধ্যে আছে। যে আলেমের মধ্যে হিকমত নাই, সে আলেমের হিলম নাই। যে আলেমের হিলম নাই, সে আলেম ইলম দ্বারা কিছুই কাজে করতে পারবে না। অতএব প্রত্যেকটি মানুষ, জনসাধারণ, আমরা দেশ যারা চালায়, আলেম ওলামা সহকারে, পীর মাশায়েখ বুজুর্গানের দিন সহকারে, সাধারণ মানুষ সহকারে হিকমতের জ্ঞান অর্জন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যাকে আমি হিকমতের জ্ঞান দেই, যাকে ইচ্ছা তাকে হিকমতের জ্ঞান প্রদান করে থাকি, আর যাকে আমি হিকমতের জ্ঞান দেই তার জীবনের জন্য কতই না মঙ্গল হয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব এই হিকমত থেকে মানুষ হলো খালি। হিকমত কিভাবে আসে? হিকমত সাধনার দ্বারা আসে, হিকমত তাকওয়ার দ্বারা আসে, হিকমত ইলমের প্রবৃত্তির দ্বারা আসে। হিকমত হলো অন্তরের তাকওয়ার একটা অংশ। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরবানির গরু পশু জব করলে তার রক্ত, চামড়া, গোশত আমি আল্লাহর নিকটে পৌঁছাই না,
আমি আল্লাহর নিকটে পৌঁছিয়া থাকি বান্দার অন্তরের তাকওয়া জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের মাস, তাকওয়ার মাস, রমজানুল মুবারকের মাস, সংযমের মাস, রমজানুল মুবারকের মাস, গুনাহ ক্ষমা চেয়ে নেওয়ার মাস, রমজানুল মুবারকের মাস, হায়াত বাড়ানোর মাস, রমজানের মুবারকের মাস, মারামারি থেকে বিরত থাকার মাস। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু। মুসলমান তো ওই ব্যক্তি হতে পারে না যে হাত দিয়ে মারে, আর মুসলমান ওই ব্যক্তি হতে পারে না যে ব্যক্তি তার মুখের কথা দিয়ে কাউরে নির্যাতন করে। রমজানুল মুবারকের মাস সংযত হওয়ার মাস, রমজানুল মুবারকের মাস, এই মাসে নতুন জীবন উপহার দেওয়ার মাস। রমজানুল মুবারকের মাসে এমন একটি রাতের কথা বলা হয়েছে, সবাই জানেন। সেই রাতটি হলো মহিমান্বিত রাত, শবে কদরের রাত। ওই রাত্রিতে রমজানুল মুবারকের মাসে মহান মাবুদ কোরআন নাজিল করেন দুনিয়ার এই আসমানে। ওইখান থেকে কিছু কিছু করে 63 বছর জীবন জিন্দেগিতে গোটা কোরআনুল কারীম খাতিমা বিল খায়র করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মান কামা ফি লাইলাতিল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে সওয়াবের আশায় শবে কদরের রাত্রিতে রাত্রি জাগরণ করলো, ইবাদত বندگی করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। ওই রাত্রিতে 70 বার আল্লাহ পাক তার রহমতের নজর বান্দার দিকে তাকান আর বলেন, হাল মিন মুস্তাগফিরিন। এমন কি কোন ব্যক্তি আছে যার জীবনের গুনাহগুলি মাফ করে নিবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলি আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। তানাজ্জালুল মালায়েকাতুর রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে জোরে বল সুবহানাল্লাহ।